সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে সেনাবাহিনীর 7 মিনিটের অ্যাকশনে চক্রান্ত নস্যাৎ। কি চক্রান্ত করতে চেয়েছিল? দর্শক, আপনারা জানেন গতকাল গাজীপুরে পোশাক শ্রমিকদের 200-300 জন রাস্তা আটকিয়ে বিক্ষোভ করছিলেন তাদের বোনাস বৃদ্ধির দাবিতে। কিন্তু তারা 200-300 জন আন্দোলন করছিল, এদিকে রাস্তায় লাখ লাখ মানুষের ভোগান্তি, কোনো গাড়ি চলতে পারছিল না। এই ভোগান্তি আমরা দেখেছি বিগত 15 বছর কোনো আন্দোলন এইভাবে করতে পারেনি, পুলিশ করতে দেয়নি, কঠোর হস্তে দমন করেছে। তবে পুলিশ কঠোর হস্তে দমন করুক, এটাও আমি চাই না, কিন্তু তাদেরকে উচ্ছেদ করেছে একটা সিস্টেম অনুযায়ী সেনাবাহিনী পুলিশ মিলে। সেনাবাহিনী যে কাজটি করেছে সেটি হচ্ছে, একদিকে 7 মিনিটের মধ্যে রাস্তা খালি করতে বলা হয়েছে, অন্যদিকে মালিকদের সাথে তারা নেগোসিয়েশন করতেছিল যাতে এই তাদের দাবি দেওয়াটা মালিক পক্ষ পূরণ করে। দুটো কাজই একসাথে সেনাবাহিনী করেছিল, আর এর জন্য সেনাবাহিনী ধন্যবাদও পেয়েছিল এবং তাদের প্রতি সম্মান আরও বেড়ে গেছে জনগণের দিক থেকে। দর্শক, বিগত দিনে পুলিশ দমন করেছে। একটা কথা আছে, শক্তের ভক্ত নরমের জম। আইনশৃঙ্খলা বাহিনী যদি শক্ত হয় সেক্ষেত্রে অপরাধীরা দুর্বল হয়, আর আইনশৃঙ্খলা বাহিনী যদি নরম হয় সেক্ষেত্রে অপরাধীরা সবল হয়। তো কৌশলে দমন করতে হয়, এটা হচ্ছে মূল কথা। দর্শক, আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের শুরু থেকে এই 7 মাসে 200-র উপরে আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের মধ্যে অনেকেই মনে করছেন যে সরকার পতনের একটা গন্ধ পাওয়া গেছে। যেমন পল্লী বিদ্যুৎ ব্ল্যাক আউট করতে চেয়েছিলেন, সারা বাংলাদেশকে অন্ধকার করে দেওয়ার পরিকল্পনা ছিল, যাতে করে সরকারকে বিব্রতকর অবস্থায় ফালানো যায়, সরকারকে দুর্বল করা যায়, সরকারকে পতন ঘটানো যায়। পরবর্তীতে আমরা দেখলাম কি, পল্লী বিদ্যুতের 6 ডিজিএমকে রিমান্ডে দেওয়া হয়েছে। আমরা দেখলাম আনচারকু, আমরা দেখলাম রিক্সাওয়ালার আন্দোলন, এভাবে 200-র উপরে আন্দোলন হয়েছে। দর্শক, আইন শৃঙ্খলার অবনতি, এটা নিঃসন্দেহে অস্বীকার করার কোনো উপায় নেই। আইন শৃঙ্খলার অবনতি হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। গণ অভ্যুত্থানের সময় পুলিশ যে কর্মকাণ্ড করেছেন তার কারণে তারা মানসিকভাবে দুর্বল হয়ে গেছেন। তারা দুর্বল হওয়ার কারণে আইন শৃঙ্খলার উন্নতি ঘটানো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তো সেই ক্ষেত্রে সরকার বারবার চেষ্টা করেও পারছিলেন না। তো বিগত দিনে কিন্তু 1 সপ্তাহ যাবৎ আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা আগের তুলনায় অনেক ভালো। তো দর্শক, আমরা মনে করি যে সেনাবাহিনী গতকালকে যে কাজটি করেছেন এটা চমৎকার একটি কাজ। মানে কারো কোনো ক্ষতি হয় না এবং সিস্টেম অনুযায়ী কাজটা তারা করতে পেরেছে। তাই বলবো যে চক্রান্ত করতে চেয়েছিল, সেই চক্রান্ত নস্যাৎ করে দিল সেনাবাহিনী 7 মিনিটে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।